যে ৬৫ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, মঙ্গলবারের মধ্যে তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে তা স্পষ্ট করে জানাতে হবে। সেই সঙ্গে আগের তালিকায় থাকা ১১টি নথির সঙ্গে পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ হিসেবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন মামলায় নির্বাচন কমিশনকে এই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ধাক্কা খেল কমিশন। এর আগে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন বলেছিল, খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আলাদা তালিকা তৈরি করা বা প্রকাশ করা কিংবা তাদের নাম কেন বাদ পড়েছে সেই কারণ দর্শানোর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। কিন্তু তাদের যুক্তি খারিজ করে দিয়ে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিল, বিহারে বাদ যাওয়া ৬৫ লক্ষ ভোটারের নাম ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার বা ডিইওর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জেলাভিত্তিক তালিকা দিতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে। বুথভিত্তিক তালিকা টাঙাতে হবে বিডিও এবং পঞ্চায়েত অফিসের নোটিশ বোর্ডে। সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তা জানাতে হবে এবং ভোটার কার্ড দিয়ে যেন নাম খোঁজা যায় তার ব্যবস্থাও নির্বাচন কমিশনকে করতে হবে। ব্যাপারটার মধ্যে স্বচ্ছতা জিনিসটা যোগ হলো এবং লোকে জানতে পারলো কেন বাদ গেল। লোকের এটা জানার অধিকার আছে। এই যে পদক্ষেপ সুপ্রিম কোর্ট নিয়েছেন সেটা গণতন্ত্রের ভিতকেই শক্ত করবে বলে আমার ধারণা। আধার কার্ডটা জেনুইন, তাহলে সে আধার কার্ডটাকে অ্যাকসেপ্ট করাটা হচ্ছে একটা খুব ভালো পদক্ষেপ। সুপ্রিম কোর্টের পদক্ষেপকে আমি স্বাগত জানাচ্ছি। বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট এসআইআর এর বিরোধিতা না করলেও এসআইআরটা যে ফরম্যাটে আমাদের আইনে আছে সেই ফরম্যাটটা কিন্তু এটা এনশিওর করার জন্য যাতে নাকি কোনো ভোটার বাদ না পড়ে এবং কোনো অভোটার যাতে ভোট দিতে না পারে। এর আগে ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে নথি হিসেবে আধার ও ভোটার কার্ড বিবেচনা করে দেখার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তখন নির্বাচন কমিশন বলেছিল, ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডের বেশ কিছু সীমাবদ্ধতা আছে। পাল্টা সুপ্রিম কোর্ট কমিশনকে বলেছিল, আগামীকাল হয়তো দেখবেন শুধু আধার নয় ১১টি নথি জাল করা যাচ্ছে। সেটা অন্য সমস্যা। এটা আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না। প্রতিটা কেস বিবেচনা করে দেখতে হবে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার মামলাকারীদের এক আইনজীবী বলেন, অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ করছে নির্বাচন কমিশন। আইনে সংশোধন না এনে নির্বাচন কমিশন বলতে পারে না আধার কার্ড গ্রহণ করব না। এরপরে বিচারপতি সূর্যকান্ত অন্তর্বর্তী নির্দেশে বলেন, কোনো রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবে সাধারণ মানুষ। আধার কার্ডও যে গ্রহণ করা হবে তা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন। ভোটার কার্ড দিয়ে যেন ভোটাররা তাঁদের নাম খুঁজতে পারেন তেমন ব্যবস্থা করুন। বিচারপতি বাগচি কমিশনের আইনজীবীকে বলেন, আপনাদের কাজে আমরা বাধা দিতে চাই না, তবে আপনার আচরণ যুক্তিসঙ্গত হতে হবে। নাগরিকদের কিছুটা স্বাচ্ছন্দ্য দিতে হবে। যোগ্য হওয়ার জন্য কাউকে চাপ দেওয়া উচিত নয়। যাদের বেশি ভোটার বাদ যাবে তারাই তো চিৎকার করবে, তাদের যেহেতু ভোটার। কিন্তু কেন বাদ গেল তার যদি প্রমাণ থাকে, তার যদি স্বচ্ছতা থাকে, এগুলো তো বাইরে বার করতে কোনো নির্বাচন কমিশনের অসুবিধে নেই। এই জন্যে রাজনৈতিক দলের আর কোনো কিছু বলার রইল না। মামলার পরবর্তী শুনানি হবে 22শে অগস্ট শুক্রবার। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।